পাখি কখনো ডাল ভেঙে পড়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপরে নয়, ডানার উপরে। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রেখো, অন্য কারোর উপরে নয়। তাহলে জীবনটা সুন্দর এবং মসৃণ হবে। নিজে আত্মবিশ্বাসী প্রত্যয়ী হলেই জীবনটা সুন্দর করে গড়া যাবে এবং ভালো থাকবে, সুখে থাকবে। আসসালামু আলাইকুম, আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটি আমি ঈদের এই কয়েকদিন, ঈদের আগে রাত, ঈদের চান রাত, ঈদের দিন, ঈদের পরের দিন এবং তার ঈদের তৃতীয় দিন, এই ৩-৪ দিন মিলেই ভিডিওর যে ছোট ছোট করেছি সেগুলো থেকেই আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করছি ভালো লাগবে, কারণ ঈদের সময় খুব একটা বেশি ভিডিও করা হয়নি, কারণ অনেক ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণে হচ্ছে সেরকম ভিডিও করা হয়নি। আর আজকের ব্লগটি হচ্ছে আমি চান রাত থেকে শুরু করেছি। চান রাতে হচ্ছে আমি প্রতি বছরই আমি ঈদের আগে এই কাজটি করে থাকি, যে ঈদের দিন অনেক কাজে আমি গুছিয়ে রাখি। আর এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি এবার হচ্ছে ঈদের সকাল থেকে অনেক কাজ করেছি, সেগুলো তার ভিডিও করা হয়নি, কারণ ভিডিও করতে গেলে কিন্তু অনেক টাইম লাগে। আমার আপু এবং ভাইয়েরা, তোমরা কিন্তু সবাই জানো যে অনেক টাইম লাগে, আর সেজন্য অনেক ভিডিও করা হয়নি। কিন্তু চান রাত থেকেই ভাবলাম যে একটু আমার আপু এবং ভাইয়াদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে রাখা দরকার। সেজন্য একা একা নিরিবিলি পেয়েছি, আমি সময় পেয়েছি, সেখান থেকেই হচ্ছে আমি কিছুটা ভিডিও করে রেখেছি। আর এই তো আমি প্রতিবারের ন্যায় এবারও হচ্ছে আমি সেমাই রান্না করছি। আজকে এবার সেমাইটা একটু অন্যরকম ভাবে রান্না করছি। গতবারের সেমাইটা হচ্ছে একটু সেদ্ধ হয়ে গিয়েছিল বেশি, কারণ দুধের পরিমাণটা একটু বেশি হয়েছিল আর সেমাইয়ের পরিমাণটা কম হয়েছিল। সে কারণে হচ্ছে আমার গতবারের ঈদের সেমাইটা একটু হচ্ছে সেদ্ধ হয়ে গেছিলো। সে কারণে এবার হচ্ছে আমি এখানে সেমাইটা ঘি আগে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে দুধটা অনেক ঘন করে জাল দিয়ে নিয়েছি রাইস কুকারে। তারপরে এখন হচ্ছে সেমাইটা দেওয়ার পরে নাড়াচাড়া করেছি, করে বলক আসা পর্যন্ত ওয়েট করেছি। এখন হচ্ছে আমার তারপরে সেমাইটা দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। যখন দেখছি সেদ্ধটা একটু হয়ে গিয়েছে, তখন হচ্ছে আমি নামিয়ে ফেলছি। আর প্রথম যে বাটিটা বাড়ছি সেটার মধ্যে আমি কিন্তু কোনো কিশমিশ টিশমিশ কিচ্ছু দিচ্ছি না, কারণ অনেকেই হচ্ছে কিশমিশ খায় না, অনেক বাদাম টাদামও খায় না। সেজন্য হচ্ছে একটা বাটি হচ্ছে আমি আলাদা করে রাখছি, একদমই উপর থেকে একটু সাজিয়ে দিব, ভিতরে তেমন একটা কিছু দিচ্ছি না। আর দ্বিতীয় যে বাটিটা আমি বাড়বো সেটার মধ্যে হচ্ছে কিশমিশ, বাদাম, পেস্তা বাদাম টাদাম দিয়ে আমি হচ্ছে নাড়াচাড়া করে হচ্ছে বাটিটা বাড়বো, কারণ শ্রেষ্ঠ বাবা আমি কিশমিশ বাদাম পছন্দ করি। আর এখানে হচ্ছে আমি একটু চিনির গন্ধ দূর করার জন্য অল্প করে একটু গোলাপ জল দিয়ে, সামান্য 1 ফোঁটা করে গোলাপ জল দিয়ে এনেছি। গোলাপ জল একটু দিলে হচ্ছে চিনির যে একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, সেটা দূর হয়ে যায়। এই তো আমার সেমাই রান্না হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আমি এখানে বাদাম দিয়েছি, কিশমিশ দিয়ে এই সেমাইটা একটু ডেকোরেট করে নিচ্ছি। এটা দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে, কারণ একটা হচ্ছে ভিতরে হচ্ছে একটা তুলতুলে নরম কিশমিশ বাদাম পাওয়া যায়, আর উপরে হচ্ছে একটু শক্ত শক্ত কিশমিশ পাওয়া যায়। এটা কিন্তু ভালোই লাগে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেমাই রান্না শেষ হয়ে গিয়েছে। আমি ডেকোরেট করে এখন সাজিয়ে রেখেছি টেবিল উপরে। আর এখন আমি চলে গিয়েছি, শুনলাম ছাগল নিয়ে এসেছে, ওদের একটু দেখার জন্যই গ্যারেজে গিয়েছি। গ্যারেজে দেখতে পেলাম যে ছাগল দুটো খাচ্ছে আর গরুটা হচ্ছে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের কুরবানির গরু। আর এই দেখতে পাচ্ছি একটু বাইরে তাকাতে দেখলাম যে প্যান্ডেলটা হয়ে গিয়েছে একদম। আর মাগরিবের পরে হলেও আকাশটা অনেকটাই পরিষ্কার ছিল আর দেখতে বেশ ভালো লাগছিল। প্রচন্ড গরম ছিল, তারপরেও ভালো লাগছিল দেখতে। ভাবছিলাম যে একটু হয়তো বৃষ্টি আসতে পারে, মেঘ হয়তো, কিন্তু না, ঈদের আগের দিন বৃষ্টি হয়নি। তারপরে তো আবার ঘরে চলে এসেছি। ঘরে এসে অনেকগুলো কাজ করেছি অফ ক্যামেরায়। আর এখন আমি হচ্ছে কুরমা রান্না করব। আর প্রতি ঈদে হচ্ছে আমি কিন্তু রোস্ট রান্না করি না, আমি রোস্ট কিন্তু খুব কম রান্না করি, কারণ আমার পরিবারের সবাই কিন্তু কুরমা খেতে বেশি পছন্দ করে, বিশেষ করে দেশি মুরগির কুরমা। আর আজকে আমি হচ্ছে আমার শাশুড়ি যেভাবে রান্না করতো মাখিয়ে, আমি সেভাবেই কুরমাটা রান্না করব। আগে থেকেই হচ্ছে মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে 1 চামচ আদা বাটা, পেঁয়াজ বাটা আর পেস্তা বাদাম, কাঠবাদাম দিয়ে নিয়েছি।
আর এ বাটিতে হচ্ছে আমি ধনের ফাঁকি হচ্ছে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, 1-2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে এটার উপরে যে একটা লালচে দেখতে পেয়েছেন পানি পড়েছে সেটা ফেলে নিয়েছি। ফেলে আমি এখন এটা ব্যবহার করব। আর আমার শাশুড়ি যখন ছিল তখন কিন্তু আস্ত ধনের ভিতরে যে সাদা সাদা যে একটা থাকে ওইটা বের করে নিয়ে আসতো, ওই দানাটা বের করে তারপর ওইটা বেটে তারপর কুরমা রান্না করতো। তাদের আমলের কুরমাটা সেই মজা হতো, কারণ তারা দেশি মুরগিটাও ভালো ছিল, তারপরে দইনা যে একটা বের করতো ভিতর থেকে ওইটা কিন্তু আলাদা এক ধরনের মজা হয়। আমরা কিন্তু এত কিছু করতে পারি না, তারপরও চেষ্টা করি যে আমাদের মতো আমরা যতটা সাধ্য মতো, তারপরও খারাপ না, ভালোই রান্না করি আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি। এখানে আমি টক দই ব্যবহার করিনি, যেহেতু অনেক গরম পড়েছে। টক দইয়ের খাবার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যেহেতু আমি ঈদের জন্য রান্না করছি। যেহেতু আমি এখানে লেবু ব্যবহার করেছি, আর কোনো কিন্তু মশলা ব্যবহার করিনি। এগুলো দিয়ে হচ্ছে আমি এখন পানি ছাড়া ভালো করে কষিয়ে নিব, পানি দিব না এখানে আমি। রাইস কুকারে একটা জিনিস ভালো যে এটা লেগে যায় না, অল্প অল্প করে হচ্ছে হয়ে যাবে। আর রাইস কুকারে কোরমাটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ বসে আছে আর ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় হচ্ছে আমি জর্দা রান্না করে ফেলেছি, আর সেমাই তো রান্না আগেই করেছি। দেখতে পাচ্ছেন টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, সবকিছু একটু গুছিয়ে পরিপাটি করে রেখেছি, যাতে করে ঈদের দিনটা তো ব্যস্ত থাকি, সবাই আসে জানি কাজ না করতে একটু গল্প করতে পারি। এই তো সব গুছানো হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে অনেকবারই হচ্ছে আমি অল্প করে পানি দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি, কারণ মুরগিটা হচ্ছে 1-1.5 কেজির উপরে, তো একটু ভালো করে না কষালে তাহলে গলবে না, শক্ত থাকবে। শক্ত থাকলে আবার কিন্তু কুরমা খেতে বেশি ভালো লাগবে না। আর এখানে হচ্ছে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম বাটা আর হচ্ছে এমনি কাঠবাদাম বাটা দিয়েছি। আর এখন হচ্ছে আমার মোটামুটি হয়ে গিয়েছে কুরমাটা। এখানে চিনি আর হচ্ছে লেবুর রসটা দিয়ে নিলাম, কারণ আমি এখানে টক দই ব্যবহার করিনি। আর আমি এখানে পানিও খুব একটা বেশি ব্যবহার করিনি, পানি হিসাবে হচ্ছে 2 কাপ পানির মধ্যে দুধ দিয়ে তারপরে হচ্ছে আমি এটা রান্না করেছি। যাই হোক, আমার হচ্ছে রাতের রান্না শেষ। আমি এটা এখন সকালবেলায় ঈদের দিন বাবা ছেলে রেডি হয়ে গিয়েছে অলরেডি। এখন দেখতে পাচ্ছেন ওরা বের হচ্ছে নামাজে যাওয়ার জন্য। আমি ওদের পিছন পিছন যাচ্ছিলাম আর একটু ফটোশুট করছিলাম ওদের। দেখতে মাশাআল্লাহ খুব ভালো লাগছিল, বাবা ছেলে একরকম পাঞ্জাবি পরে যাচ্ছে। বারবার ঘুরে বলছিলাম যে তাকাও তাকাও, ছবি তুলে রাখি। এই তো দেখতে পাচ্ছেন ওরা মসজিদে চলে যাচ্ছে। আর আমি বলছিলাম যে শ্রেষ্ঠ বাবা তোমরা একটু থাকাও, আমি এদিক তোমাদের একটু ছবি তুলি। আর ওরা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল করে আমার দিকে তাকাচ্ছিল, আমি ওদেরকে ছবি তুলে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন যে বাবা ছেলের মধ্যে ছবি তুলছিল, ওরা এইভাবেই সবসময় তুলে। আর শ্রেষ্ঠকে একটা পাপি দিতে যাচ্ছিল, ও হচ্ছে হয়তো দাড়িটা হয়তো একটু খোঁজা লেগেছে, ও সরে যাচ্ছিল। তারপরে দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ বাবা হচ্ছে ঈদগাহের দিকে যাচ্ছে, আর আমিও হচ্ছে একটু ভিডিও করে রাখলাম। আজকের ভিডিওটা একটু অনেক লং হয়েছে, আমি জানি আমার আপু এবং ভাইয়াদের দেখতে একটু কষ্ট হবে, তারপরেও আপু এবং ভাইয়ারা একটু কষ্ট করে হলেও ফুল ভিডিওটা দেখে নেবেন। আর যদি ফুল ভিডিওটা দেখে নিতে নাও পারেন, প্লিজ ওয়াচ টাইম যতটুকু হয় ওই টাইমটুকু অন্তত আমাকে দিয়ে যাবেন। যাই হোক, শ্রেষ্ঠ বাবা, তারপরে হচ্ছে মেজো ভাসু সবাই নামাজ শেষ করে কবরস্থানে গিয়েছি, কবরস্থান জিয়ারত করে তারপরে এখন চলে এসেছে কোরবানি দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কোরবানি সবার দাঁড়িয়ে আছে। আমিও বাসা থেকে রেডি হয়ে বের হয়ে কোরবানি দেখতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন সবাই এখানে জমায়েত হয়ে আছে, গল্প করছে। সৌরভ, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ মেজো ভাই, তারপরে ভাগ্নি, তারপরে সবাই মিলে সবাই আছি আমরা এখানে। দেখতে পাচ্ছেন যে গরুটাকে হচ্ছে এখন কোরবানি করা হবে। আর আমি এই কোরবানি অংশটুকু কিন্তু স্ক্রিপ্ট করে গিয়েছি, কারণ চ্যানেলের ক্ষতি হতে পারে, আবার হচ্ছে ভালো লাগেনি এই ভিডিওটা করতে। আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে নাতিন আমাদের, এবার আমরা নাতিনকে নিয়ে করেছি, নাতিন দুটো সবাইকে নিই। এটা হচ্ছে ভাস্তির মেয়ে, ও হচ্ছে শ্রেষ্ঠ বাবাকে দেখে কান্না করছিল। আর গরুটাকে যখন জবা করার জন্য শোয়ানো হয়েছিল তখন আমার শ্রেষ্ঠর মনটা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছিল, ও খুব কষ্ট পাচ্ছিল। ও বারবার বলছিল যে মা, এই যে ধপাস করে যে গরুটা পড়ে গিয়েছে, ও অনেক ব্যথা পেয়েছে তাই না।
কিন্তু আমরা তারপরে অনেক বুঝিয়েছি যে এটা হচ্ছে কুরবানি, আর যে পশুটা হচ্ছে কুরবানির জন্য আল্লাহ সিলেক্ট করে সেটা হচ্ছে জান্নাতি পশু। যাই হোক, ওকে অনেকটা বোঝানোর চেষ্টা করেছি, ও কতটা বুঝতে পেরেছে জানি না, তারপরেও মনে হচ্ছে যে একটু বুঝতে পেরেছে। আমার ছেলেটা অনেক মানে মায়াদারি, ওর অনেক কিছুতেই কষ্ট হয়, ও অনেক আবেগী। যাই হোক, সবাই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন। এর মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে। যে মেজো ভাইয়ের বাসায় যে সকালে আমরা খাবার খেয়েছি, মানে সকালে খাবার খেয়ে তারপরে বাসায় এসেছি, রান্না বান্না করেছি, পোলাও করেছি, তারপরে হচ্ছে আরো আলুর চপ বানিয়েছিলাম, সেটা ভেজেছি, তারপরে কুরমাটা ঠিকঠাক করেছি, কারণ দুপুরে হচ্ছে সবাই আমার বাসায় আবার খাবে, সেজন্য হচ্ছে আবার সবকিছু রেডি করেছি। আর এ ফাঁকে হচ্ছে দৌড়ে একটু চলে এসেছি এখানে গ্যারেজে, যে মাংসগুলো হচ্ছে কাটা হয়ে গিয়েছে, সেগুলো হচ্ছে এখন বন্টন করা হচ্ছিল, তাই একটু ভিডিও করে নিলাম, যে একটু সব ভিডিওর সাথে একটু ছোট ছোট ভিডিও ক্লিপসের সাথে শেয়ার করা যাবে। এই তো এর মধ্যে হচ্ছে এরপরেও অনেকটা টাইম পার হয়ে গিয়েছে, সেগুলো ভিডিও করা হয়নি, কারণ সবাই দুপুরে এসেছিল, খেয়েছে, আপারা চলে এসেছিল, তাদের সাথে অনেকক্ষণ গল্প করেছি, তারপরে মাংসগুলো গরিব মানুষ যারা এসেছে, যারা বাসায় এসে তাদেরকে দিয়েছি, বন্টন করেছি আর কি। সব নিয়ে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, বিকেলের দিকে সবকিছু ধুয়ে টুয়ে মানে পরিষ্কার টরিষ্কার করে তারপরে বের হয়েছিলাম আমরা। শ্রেষ্ঠ বাবাকে বললাম যে একটু রিল্যাক্সের দরকার, কারণ 2-3টা দিন হচ্ছে অনেক খাটনি যাচ্ছিল, বললাম যে চলো একটু ঘুরে আসি, ফ্রেশ হয়ে আসি, আর প্রচুর গরম লাগছিল, একটু হাওয়া খেয়ে আসি আর কি। যাই হোক, ঈদের একটা দিন, ছেলে হচ্ছে নতুন কাপড় পরা ছিল, সেজন্য হচ্ছে বললাম চলো যাই। পরে এই তো আমরা 3জনে বের হয়েছিলাম, ঘুরে টুরে চলে আসছি। আর এসে তারপর হচ্ছে বাসায় যে দুপুরে গরু মাংস রান্না করেছিলাম, পোলাও সবই ছিল, বললাম যার কিছুটা কেমন কিছু করার দরকার নেই, কোরমা ছিল, রান্না করব না, সবকিছু ঠিকঠাক করছিলাম। তারপরে হচ্ছে আস্তি ফোন দিল যে ওর হাজবেন্ড আসছে, তা বললাম যে তাহলে চলো যে একটু গল্প করে আসি, আর ও আবার হচ্ছে চলে যাবে 2 দিন পরেই। বললাম যে চলো ঈদের সালামি দিয়ে আসি, আর হচ্ছে একটু গল্প করে আসি। তারপরে হচ্ছে আসলাম, এই তো ওদের গল্প টল্প করলাম, নাতির সাথে দুষ্টুমি করলাম, শ্রেষ্ঠ মামা ভাগ্নি দুটা ছবি তুলে দিলাম, একটু ভিডিও করে রাখলাম। হচ্ছে ভাবি অবশ্য পরোটা বানিয়েছিল, গরুর মাংস দিয়ে হচ্ছে আমরা একটা করে পরোটা খেয়েছি। এই তো এভাবেই হচ্ছে ঈদের দিন অতিবাহিত করেছি। তারপরের দিন আমরা কোথাও যাইনি, আর তেমন একটা ভিডিও করা হয়নি। তারপরের দিন প্রচুর গরম ছিল, আর খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ভালো লাগছিল না বের হইতে। সে বাবার বাড়ি যাওয়ার কথা ছিল 2য় দিন, কিন্তু এত গরম থাকার কারণে আমরা সেটা ক্যান্সেল করে দিয়েছি। আর শ্রেষ্ঠরও স্কুল খুলে যাবে, পরীক্ষা আছে, বাইরে বাসায় যেয়ে যদি অসুস্থ হয়ে যায় তাহলে আরেকটা সমস্যা, সেজন্য শ্রেষ্ঠ যেতে চায়নি দেখে আর যাওয়া হয়নি। যাই হোক, 2য় দিনটা হচ্ছে আমরা টেস্ট করে কাটিয়েছি ঘরের ভিতরে থেকেই, সেটা ভিডিও আর করা হয়নি, শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে 3য় দিনের, যে আল্লাহর রহমতে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। আবহাওয়াটা পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে, ওয়েদারটা একটু ভালো লাগছিল। বিকেল বেলা হচ্ছে দুপুরে শ্রেষ্ঠ বাবা খেয়ে তারপরে হচ্ছে শ্রেষ্ঠ বাবা বের হয়েছিল, একটু কাজ ছিল, তারপরে আমরা হচ্ছে 5টার দিকে বের হয়েছিলাম, মা ছেলে দুজনে। শ্রেষ্ঠ বাবা বলছিল যে আর টাউনে আছে, তোমরা হচ্ছে একটা রিক্সা নিয়ে চলে আসো, তারপরে ঘুরি। তাই এই ফাঁকে আমরা বললাম যে তাহলে চলো শ্রেষ্ঠ আমি আর তুমি একটু ঘুরে আসি, সবুজ প্রকৃতি দেখে আসি। পরে হচ্ছে একটা রিক্সা নিয়ে, দেখতে পাচ্ছেন আমি আর ছেলে অনেক ঘুরে বেড়াচ্ছি, খুবই ভালো লাগছিল, কারণ রাস্তাটা যে দেখছিলাম যে সবাই মানে ঘুরছে ফিরছে, একটু বৃষ্টি হয়েছে দেখে ওয়েদারটা ঠান্ডা হওয়ার কারণে অনেককেই দেখতে পেলাম যে রাস্তার মধ্যে বসে আছে, কিংবা হাঁটাহাঁটি করছে, কিংবা নিরিবিলিতে গল্প করছে, কিংবা টাউনের দিকে যাচ্ছে। খুবই উৎসব মুখর পরিবেশ দেখলাম ঈদের 3য় দিন আর কি, বিকেল বেলা। এই তো এইখানে ঈদগাহ জামাত অনুষ্ঠিত হয়েছিল, সেটারে প্যান্ডেল করা হয়েছিল। এই তো আমরা এখান দিয়ে গ্রামের ভিতর দিয়ে হচ্ছে ঘুরে বেড়াচ্ছি, গ্রামের ভিতর দিয়ে হচ্ছে পাকা রাস্তা, রাস্তাটা ভালো, আর পরিবেশটা খুবই ভালো লাগছিল। আর 2 দিকে হচ্ছে সারি সারি গাছ ছিল, তার পাশে সবুজ ক্ষেত ছিল। আর এই যে ওদের দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়েছে, আমরাও এরকম একসাথে অনেকগুলো নতুন জামা কাপড় একসাথে বন্ধু বান্ধব মিলে গল্প করতাম, বসে থাকতাম, এখানে যেতাম ওখানে যেতাম, ঘুরে বেড়াতাম। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা ঘুরছি, দেখতে পাচ্ছেন যে খালি ঘুরে বেড়াচ্ছি, আর ঘুরতে কিন্তু খুবই ভালো লাগছিল, কারণ ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। এর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ বারবার ফোন দিচ্ছিল যে কোথায় আছো, আমি ওয়েট করছি। আর আমরা বলছিলাম যে বারবার যে এই তো আসছি, সামনে একটু সামনে একটু, বলছিলাম না যে আমরা দুজনে মিলে ঘুরছি। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরির মধ্যেও আমি আমার আপু
ও ভাইয়াদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশিই ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন, এই প্রথম আমার চ্যানেলের ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং বেশি করে সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল বাটন অল অপশনটি অবশ্যই আপনারা অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং সময় সুযোগ করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন মা ছেলে কিন্তু ঘুরছি, অনেকক্ষণ কিন্তু আমরা ঘুরেছি, প্রায় 1 ঘন্টার মতো মা ছেলে আমরা ঘুরে বেরিয়েছি সবুজ প্রকৃতির সাথে। আর দেখতে পাচ্ছেন যে আকাশ হচ্ছে মেঘাচ্ছন্ন আর নিচে হচ্ছে সবুজ, দুই মিলে কিন্তু খুবই ভালো লাগছিল ঘুরতে। তারপরে এই তো চলে আসলাম টাউনে এসে শ্রেষ্ঠ বাবার সাথে জয়েন হলো আমাদের সাথে। আমরা আরেকটা রিক্সা নিয়েছি। আমরা এই রিক্সাটা হচ্ছে একটু মানে কি বলবো যে ঘোড়ার গাড়ির মতো, উপরে ছাদাল আর কি, ভিজবো না আর কি আমরা, হ্যালো মানে এরকম ছাদ, মানে ভালোই সুন্দর। আর এই দেখতে পাচ্ছেন টাউনে অনেক দোকানপাটে আস্তে আস্তে খুলে যাচ্ছে, খুলে গিয়েছে, অনেকেই শপিং করতেও বের হয়েছে, টুকিটাকি যে প্রয়োজনীয় জিনিসগুলো তারা কিনছিল। আর রিক্সা চড়ার সময় হচ্ছে আমরা কিছু চিপস কিনেছিলাম, সেটাই শ্রেষ্ঠ আর আমরা খাচ্ছি। আর দেখতে পাচ্ছেন দোকানপাট অনেকটাই খুলেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন সত্যি সত্যি ঘোড়ার গাড়ি, অনেকদিন পরে হচ্ছে ঘোড়ার গাড়ি দেখলাম এরকম, মনে হচ্ছে কারো বিয়ে, ঘোড়ার গাড়ি করে হচ্ছে বিয়ে করতে যাবে হয়তো। দেখতে পাচ্ছেন অনেক ফুল গাছ দেখতে পাচ্ছেন, সবুজ পরিবেশটা খুবই ভালো লাগছে। আর শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠর সাথেও ঘুরতে ভালো লাগছে। আর এটা হচ্ছে আমাদের এখানে মজিব চত্বর, খুব ভালো লাগে দেখতে এই মজিব চত্বরের জায়গাটা, প্লেসটা অনেক সুন্দর। যাই হোক ঘুরছি খুবই ভালো লাগছে, খুবই শ্রেষ্ঠ বাবাকে নিয়ে পরিবারের সবাই মিলে ঘুরছি, ভালো লাগছে। অনেকক্ষণ আমরা কিন্তু ঘুরে বেরিয়েছি, প্রায় ঘন্টা 3 মতো ঘুরে বেরিয়েছি আমরা বাহিরে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু উপরে আকাশে দেখলাম যে দুটো হচ্ছে ঘুড়ি উঠছে, একটু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখা যাচ্ছিল না। আর এখন চলে এসেছি বেওথা নদীর পাড়ে, ব্রিজ আর কি। দেখতে পাচ্ছেন আজকে ভেবেছিলাম যে অনেক ভিড় হবে, তা তুলনামূলকভাবে একটু কম আছে, কারণ এখন হচ্ছে সন্ধ্যা টাইম, তো বিকেল হয়তো অনেকে চলে গিয়েছে, হয়তো সন্ধ্যার পরে আবার আসবে হয়তো মাগরিবের টাইম। আর দেখতে পাচ্ছেন কত খেলনা এখানে। আর যখনই হচ্ছে ঈদ, পহেলা বৈশাখ বিভিন্ন প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, তখন এখানে এই ব্রিজের মধ্যে করে কি এই লোকজন মানে হকার বসে আর কি, বিভিন্ন জিনিসপত্র নিয়ে, কারণ জানেই যে এই ব্রিজে ঘুরতে আসবে সবাই, বেড়াতে আসবে, নদী দেখতে আসবে। আর ছোট ছোট বাচ্চারা থাকবে সেখানে, খেলনা তো ছোট বাচ্চারা নেবেই, সেজন্য এখানে এরকম হচ্ছে একটা বসে আর কি দোকানপাট নিয়ে। আর এই দেখতে পাচ্ছেন কালীগঙ্গা নদী আমাদের, কেবল হচ্ছে নতুন নতুন পানি আসতেছে, দূর থেকে হচ্ছে ঢেউগুলো বোঝা যাচ্ছে না, স্রোত আছে ভালোই দেখলাম। আর অনেকে হচ্ছে নৌকার মধ্যে করে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। আর দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ, কত ভিড়, কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছে, কেউ প্রেমিক এসেছে, কেউ হাজব্যান্ড ওয়াইফ এসেছে, কেউ বাবা মার সাথেও এসেছে, সবাই। এই তো এখন মোটামুটি ভালো রকম সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি বলছিলাম যে শেষ চলো এখন ব্যাক করি, বাসার দিকে যাই। এই তো আবার ঘুরে চলে আসছি। দেখতে পাচ্ছেন এই পাশ থেকে নদী দেখতে পাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন যে সবাই ব্রিজের উপর উঠে বসে আছে, ওদের ভয় করছে না যে ওখান থেকে যদি পড়ে যায়। অবশ্য পড়ে গেলেও তেমন একটা কিছু হবে না, কারণ পানি খুব একটা বেশি না, অল্পই। যারা সাঁতার জানে তাদের সমস্যা হবে না, সাঁতার যদি না জানে তাহলে তাদের প্রবলেম হবে। আর ওখান থেকে আমরা সোজা চলে এসেছি আমার আরেকটা যার বাসায়, যে ঈদের দিন তো আসা হয়নি, কুরবানি নিয়ে ব্যস্ত ছিলাম আর ঘোরাঘুরি করেছি, তারপরের দিন তো আমরা বের হয়নি। শ্রেষ্ঠ বাবাকে বললাম যে কাছাকাছি, ওর বাসার কাছে দিয়ে যাচ্ছিলাম, বললাম যে চলো যে একটু ঘুরে যাই, স্বর্গকে একটু দেখে যাই। এই তো আসলাম, বসলাম। এই তো ছোট অবশ্য অনেক নাস্তা দিল আমাদের।
শ্যামাই, ক্ষীর, চা দিল, টিকা, অনেক কিছু খাবার দিয়েছে নাস্তায়। আমরা খেলাম, খেয়ে আসতে দূরে শ্রেষ্ঠর বাবা হচ্ছে বের হয়ে গেল, যে ওর একটা কাজ আছে ওর বন্ধু বান্ধবের সাথে। বললো যে তুমি থাকো, কিছুক্ষণ গল্প করো, তারপরে তুমি বাসায় চলে যাও। এই তো আমরা 2 জন গল্প করতে করতে হচ্ছে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, প্রায় 9টার মতো বাজে। তারপরে তো আমরা বের হয়েছি, শ্রেষ্ঠ আর আমি বের হয়েছি, দুজনেই যাব। টাউনের মধ্যে বাসা, তো এখানেই বাসা, খুব একটা সময় লাগবে না, 20 মিনিটের মতো লাগে বাসায় যেতে। শ্রেষ্ঠ আগে বের হয়ে রিক্সা দেখছিল আর আমি পিছন পিছনে আসছিলাম। খুব সুন্দর করে নগর ভবনটা সাজানো হয়েছে, মানে পৌরসভার কার্যালয়টা সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন আমার বোচা সোনা পাখিকে। সবাই আমার শ্রেষ্ঠর জন্য অনেক অনেক দোয়া করবেন, অনেক, যাতে করে ও সুন্দর একটা মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। দেখতে পাচ্ছেন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আপনাদের। এটা আমার ছেলে হাঁটছে, এখানে রিক্সা পাচ্ছিলাম দেখে সামনে বললাম যে একটু হেঁটে যাই, তারপর এখান থেকে রিক্সা নিই। দাঁড়িয়ে থেকে লাভ নেই, রাত হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অনেক। আর আসার সময় দেখলাম যে কোথাও মানে বিয়ের অনুষ্ঠান, খুব সুন্দর করে সাজানো হয়েছে কমিউনিটি সেন্টারটা। যাই হোক, আর আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।